हजरत मौलाना निसार अहमद साहेब शेखुल हदीस जामिया इमदादिया हरिना फुलिया मदरसा बरिशाल। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشتى اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور मुअज़्ज़ज़ मुहतरम वाजिबुल इहतराम महासम्मानित हज़रात मुसल्लियान किराम बिरादरान इस्लाम पर्दार आড়ালের মা ও বোনেরা महान रब्बुल आलमीনের दरबारे हजार हजार लाख कोटि शुकुर और सुजूद जे महान रब्बुल आलमीन আমাদেরকে ঈশান নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান একবার সকলে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা বেশি লম্বা আলোচনা করব না, অল্প কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আমাদের মুআজ্জাজ মুহতারাম অতিথি তিনি আছেন, ইনশাআল্লাহ আপনাদের সামনে দীর্ঘক্ষণ আলোচনা করবেন, আপনারা শুনবেন। আমরা যেহেতু এলাকার ছেলে, এলাকার মানুষেরও হক আছে, দুই একটি কথা আমাদের থেকে শোনার, আমাদেরও বলা এটা দায়িত্ব কর্তব্য।
সেই হিসাবে দুই একটি কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আমি আশা করব এই দুই একটি কথা যা বলবো আমরা সকলে মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? দ্বিতীয় নম্বর, আমরা যে শুনবো আমলের নিয়াইতে শুনবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? আমাদের শ্রোতার দরকার বেশি নেই। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে জিজ্ঞাসা করেছেন একজনে যে হুজুর, আপনি যে বয়ান করেন, আপনার বয়ানে শ্রোতা বেশি হলে আপনি খুশি হন? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন যে না, আমার মাহফিলে আমার বয়ানে শ্রোতা অল্প হোক, তবে ওই শ্রোতারা যেন দিলওয়ালা হয়, দিল দিয়া কথাগুলান শোনে এবং আমলের নিয়েতে শোনে, আমল করার চেষ্টা করে, এমন দিলওয়ালা লোকের দরকার। যদি এমন দিলওয়ালা একজন লোকও আমার মাহফিলের ভিতরে আসে, তাহলেই আমি আমার বয়ানটা পরিপূর্ণ হয়েছে বলে আমি মনে করি। সুবহানাল্লাহ। তাবলীগ জামাতের মুরব্বী হযরত মাওলানা শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি বহুত বড় আলেম ছিলেন। বুখারী শরীফের তরজমাতুল বাবের উপরে একটি কিতাব লিখেছেন তিনি। অনেক বড় মুহাদ্দিস ছিলেন। তো একদিন দিল্লির জামে মসজিদের ভিতরে একজন লোক নিয়ে বয়ান করতেছেন। তো বয়ান করতেছেন এমন ভাবে বোঝা যাচ্ছে যেন তার সামনে লক্ষ লক্ষ শ্রোতা। তো বয়ান শেষে একজনে জিজ্ঞাসা করলো যে হুজুর, শ্রোতা একজন, বয়ান করলেন মনে হচ্ছে যেন কয়েক লক্ষ শ্রোতা। তো হযরত বললেন, দেখো, তুমি মনে করতেছো আমার সামনে একজন শ্রোতা, আমি মনে করতেছি যে আমার সামনে সারা পৃথিবী। সুবহানাল্লাহ। তো তার যে বয়ান করেছেন একজনকে নিয়ে ইখলাসের সাথে, আল্লাহ সারা পৃথিবীতে পৌঁছাইয়া দিয়েছেন। কি বলেন, ঠিক না? সারা পৃথিবীর এমন কোনো জায়গা নাই, এমন কোনো এলাকা নাই যে জায়গার ভিতরে তাবলীগ জামাতের লোক পাওয়া যায় না। আমার সাথে গত বছর একজন হজ করেছে, আমাদেরই ছাত্র, ওই উত্তরবঙ্গের ওই রংপুর দিনাজপুর বাড়ি, আমাদের এখান থেকে পারে হয়েছে। তো কোত্থেকে যেন পাইছে, হঠাৎ করে জানি না, আমার কাছে ফোন টোনও করে না। ও তাবলীগ করতো, সিল্লা সাল লাগাইছে, ইংরেজি শিক্ষিত, আমাদের বরিশালে এই বিএম কলেজে পড়াশোনা করতো। তো এখন একটা হাই স্কুলের টিচার, আবার একটা মাদ্রাসা আছে নিজে আর কি। তো হঠাৎ করে দরজা নক করতেছে। তা আমি দুপুরের খাবার খাইতে বসছি। তো ওইটা দরজা খুললে দেখি ওরে। আমি কি, তুই আসলি কোত্থেকে? তো বলতেছে, হুজুর সংবাদ পাইছি আপনি আসছেন। আমি কিন্তু কিভাবে আসলি? আজকাল আধুনিক যুগ, তো আপনি কোন ট্রাভেলস থেকে আসছেন, কোন বিল্ডিং এ আসছেন, সব পাওয়া যায় নেটে। তো সেই হিসাবে নিচে এসে জিজ্ঞাসা করলাম, তো ওরা বললো এত নম্বর রুমে আছেন। তো আমি বলতেছি, আমি এমনি ইয়ার কি করে ওকে বলতেছি যে তোর সাথীটা থেকে পাইছিস? তোর সাথী তো সারা বিশ্বে আছে। কারণ পেয়ে গেছি। আল্লাহ, একদিন দেখি বিকেলবেলা হেরম শরীফের ভিতরে বেশ মিস্ত্রি, তারপরে আপনার ওই নাইজেরিয়ান, এরপরে সৌদিয়ান, এদের লোকদেরকে নিয়ে তালিম করতেছে। ও আবার আরবিও বলতে পারতো, আবার ইংরেজিতেও যথেষ্ট পাকা, একেবারে ডাইরেক্ট ইংলিশে কথা বলতে পারতো সুন্দরভাবে। তো আমার দেখে আস্তে করে বসবেন নাকি? আমি কে না, তালিম করো। তো আমি তো এখানে আইসাও পেয়ে গেছো হুজুর, আর যেখানে যাবেন আপনি এর সাথে জোড়া থাকলে সারা পৃথিবীতে এর রঙের লোক আছে, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো তখন আমার ইলিয়াস সাহেব হযরতে জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহির কথাটা মনে পড়ছেন, যে তিনি বলেছেন যে আমি একজন নিয়ে তুমি দেখতেছো বয়ান করতেছি, কিন্তু আমার সামনে সারা পৃথিবী, সুতরাং সারা পৃথিবীতে আল্লাহ তার আওয়াজকে পৌঁছে গেছে।
এই জন্য আমরা এখানে অল্প সংখ্যক লোক আসছি। আমাদের যে কথাটা আমি বলবো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, আমলের নিয়ে শোনার চেষ্টা করবেন, ইনশাল্লাহ রাজি আছি তো আমরা? আসলে ভাই ওয়াজ কালাম অনেক হয় আমাদের দেশের ভিতরে আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমাদের এই 26 নম্বর ওয়ার্ডে তো প্রতিদিন শোনা যায় ওয়াজ। হ্যাঁ, মাইকে প্রতিদিন আমরা শুনি, কি বলেন শুনি না? এক জায়গায় বয়ান হয়, কি আছে, আমরা বয়ান শুনি, কিন্তু এরপরেও আমাদের জীবনের ভিতরে কোনো পরিবর্তন আসে না। জীবনটা পরিবর্তন করা দরকার আস্তে আস্তে। একটু হিসাব কষাইয়া দেখেন, এই বছরের ভিতরে আমাদের এলাকা থেকে কত মানুষ মারা গেছেন। আপনার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা এলাকার মহল্লার ভিতরে অনেক মানুষ দুনিয়া থেকে গেছে না, কি বলেন? আপনিও অনেকের জানাজা পড়েছেন, অনেকের জানাজা পড়তে পারেন না। তো দুনিয়া থেকে আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। আমারও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আপনাকেও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কি বলেন ঠিক না? হাদিসের ভিতরে আসছেন, আল্লাহ রাসূল ফরমান, যার হিসাব আল্লাহ নিবেন হালাক আসে, ধ্বংস হয়ে যাবে। কারণ আল্লাহ আমাকে যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের হিসাব যদি আল্লাহ আমার কাছ থেকে নেয়, আমি দিতে পারবো, কি বলেন? দেওয়া কোশ্চিনকালও সম্ভব নয়। একটা নিয়ামতের হিসাব যদি আল্লাহ চায় যে বান্দা তোমার হাত দে সালাম, 5টা আঙ্গুল দিছি, কত সুন্দর বাস করতে পারছো সিস্টেম কইরা, এই হাতটাকে তুমি কোন কাজে ব্যবহার করছো, যদি আল্লাহ জিজ্ঞাসা করে, বলার কোনো লাইন নেই। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার নিজের জিন্দেগির হিসাব নিজে কষাইয়া নাও। রাত্রবেলা শুইয়া হিসাব করবেন যে আজকের দিনে আমি কয়টা সত্য কথা বলেছি, কয়টা মিথ্যা কথা বলেছি, কয়জনার গীবত করেছি, আর কয়জনার ভালো গুণগুলা বয়ান করেছি। একটু হিসাব করবেন, আমি আজকের দিনে মালে কয়জনকে ভেজাল দিয়া বিক্রি করেছি, কয়জনকে আমি সঠিক পরিমাণে দিয়েছি, আমি আমার চাকরিতে গিয়েছি দায়িত্ব ঠিক মতন পালন করছি নাকি ফাঁকি দিয়েছি। আপনি দৈনন্দিনের হিসাব যদি দৈনন্দিন কষান, দৈনন্দিনের হিসাব যদি দৈনন্দিন করে ফেলেন, তাহলে আল্লাহর কাছে আর হিসাব দিতে কোনো কষ্ট লাগবে না, কি বলেন? লাগবে? কষ্ট লাগবে না, কিন্তু সেই হিসাবটাই আমাদের আসে। আফসোস লাগে, আমি মাঝে মাঝে প্রায় সময় বাজারে এসে তেমন টাইম বসি না, একান্ত কাজ থাকলে ওই আসি ঔষধ কিনতে বা কোনো কাজ থাকলে ওইটা কাজ করে আবার চলে যাওয়ার চেষ্টা করি। দু একজনের সাথে দেখা হলে, মুসলমানের সাথে দেখা হলে তো সালাম কালাম করতেই হবে, কারণ হাদিসের ভিতরে আছে আউয়ালান বিস সালাম, সানিয়ান বিল কালাম, সালিসান বিত তুআম। কোন মুসলমানের সাথে দেখা হলে সর্বপ্রথম খানা সালাম দাও, এরপরে তার সাথে হাসি মুখে কথা বলো, এরপরে যদি সম্ভব হয় তাহলে তাকে কিছু মেহমানদারি করাও। এজন্য দেখা হলে সালাম কালাম দেওয়ার চেষ্টা করি, কিন্তু দেখি কোনো কাজ নাই, একেবারে অযথা বাজারে বৈশা হুদাহুদি যত গল্প আড্ডা আছে, যা কিছু আছে সব আমরা করি, কি বলেন ঠিক না? আল্লাহ আমাকে যে হায়াত দিয়েছেন, এই হায়াতের হিসাব আল্লাহ নেবেন না? যে তোমাকে 60 বছর, 40 বছর, 50 বছর হায়াত দিছি বান্দা, এই হায়াতের ভিতরে তুমি কি কাজ করেছো, কত টাইম বাজারে খুয়াইছো, একটু হিসাব করি আমরা। যদি 60 বছর হায়াত হয়, 30 বছর ঘুমাইছি, হিসাব করবেন। 60 বছর হায়াত হলে 30 বছর ঘুমাইছি, এরপরে আবার মাঝখানে কিছুদিন গেছে, শুরুতে কিছুদিন গেছে আমি নাবালেগ ছিলাম, ওইটা আবার হিসাব নিকাশ হবে না। এরপরে যেটা থাকবে তার ভিতরে আমি খাবার খাইছি, বাথরুম করছি, সব কিছু জায়গায় সময় থাকে সামান্য কিছু সময়, কি বলেন ঠিক না? 60 বছরের ভিতরে হিসাব করলে মাত্র 2, 4, 5 বছর টাইম এইরকমের থাকে। আল্লাহ এই 2, 4, 5 বছর টাইমের হিসাব যদি আমার কাছে চায় যে বান্দা বাকিগুলো তো তুই কাজে লাগাইছিস দুনিয়ার কাজে, এই যে সময়টা আছে
এই সময়টা তুই কি কাজ করছিস, এইটা হিসাবটা আমার কাছে দিয়ে যা। তখন কি হিসাব দেব আপনি আমি? আল্লাহু আকবার। আমি পয়সা যাবো তা না, আমি পিসাব, আমি মুহাদ্দিস সাহেব, আমি মুফতি সাহেব, হ্যাঁ আমি হ্যান হয়ে গেছি ত্যান হয়ে গেছি তা না। হ্যাঁ সবাই আল্লাহর কাছে সমান, কি বলেন ঠিক না? লা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, একজনের বোঝা আর একজনে বহন করতে পারবে না। দুনিয়ার দিকে আমরা লক্ষ্য করি, আপনার গায়ে জ্বর হয়েছে, আপনার স্ত্রী আপনাকে অনেক ভালোবাসে, যদি চেষ্টা করে যে আমার স্বামীর জ্বর হয়েছে, জ্বরটা আমি একটু নেই, কি বলেন পারবে? পারবে না। আপনার ঠান্ডা লাগছে বা কোনো রোগ হয়েছে, আপনার প্রিয় বন্ধু যদি ইচ্ছা করে আমি ওখান থেকে একটু নেই, পারবে? পারবে না। ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ বলতেছেন লা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, একজনের গুনাহ আর একজনে বহন করবে না, একজনের গুনাহ আর একজনে বহন করবে না। আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল ফরমান, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তবে যা তুমি দুনিয়ায় করছো ওটা তোমারই, ওটা তোমার, যার সাথে উঠছো তার সাথে যোগ হবে না। হ্যাঁ ওটা তোমার, তোমার তার হিসাব তোমার কাছ থেকে আল্লাহ নেবে। অতএব আমরা সময়কে নষ্ট না করি, জীবনকে আমরা গড়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমরা রাজি আছি তো? আল্লাহু আকবার কাবীরা। আজকের আপনাদের সামনে আমি ছোট্ট একখানা আমলের কথা আলোচনা করব। ইনশাআল্লাহ আমরা সকলে যদি চেষ্টা করি এই আমলটা করার, আমরা ইনশাআল্লাহ পারবো, কি বলেন পারবো না? সবাই পারবো আমরা। আসলে তো ভাই বলে না, আমল সে জিন্দেগি বনতি है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत में न नूरी है न नारी। আমলের দ্বারাই জীবনটা পরিবর্তন হয়। এই যে আমরা কত আল্লাহওয়ালাদের কাহিনী শুনি না, যে জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি, হাসান বসরি, এই যে তো কত আল্লাহওয়ালা, এরা সবাই মাটির তৈরি না, কি বলেন? সবাই মাটির তৈরি। তারা সবাই মায়ের পেট থেকে আসছে। আমিও যেভাবে আসছি আপনিও সেভাবে আসছেন, তারাও সেইভাবে আসছে। সুতরাং তারা যদি পারে, আপনি আমি কেন পারব? অভাব শুধু একটা, যে তারা চেষ্টা করছে, আমরা চেষ্টা করি। তারা চেষ্টা করছে আখিরাতে দামি হব, দুনিয়ায় যা থাকুক না থাকুক, দুনিয়া দরকার নাই, দুনিয়ার উপরে লাথি মারছেন। আখিরাতকে খোঁজার চেষ্টা করছেন, আল্লাহ আখিরাত দিয়েছেন। আপনি আমি দুনিয়া খোঁজার চেষ্টা করি। এই যে সাপোজ মনে করেন আমাদের দেশে একদল আওয়ামী লীগ করে, একদল বিএনপি করে, কি বলেন, বিভিন্ন জন বিভিন্ন দলে সাপোর্ট করেন, এক করে কি জান্নাত পাওয়ার আশায়, কি বলেন? একদলও কিন্তু জান্নাত পাওয়ার আশায় করে না। হ্যাঁ সবাই আমরা করি দুনিয়া পাওয়ার আশা। যেই টাইমটা আমি ওই দলের পিছনে ব্যয় করি, ওই টাইমটা যদি আমি মসজিদে কাটাই, ওই টাইমটা যদি আমি আল্লাহর পিছনে ব্যয় করি, নির্ঘাত আমি খোদার কসম দিয়ে বলতে পারি আমরা সকলে জুনায়েদ বাগদাদির মতন আল্লাহর ওলি হতে পারি। কিন্তু আমাদের হাতে সেই সময়টুকুই নেই, এত ব্যস্ত আমরা। যদি আপনার হায়াত 70 বছর না 2000 বছর যদি আল্লাহ দেয়, এরপরেও আপনার ব্যস্ততা আর কমবে না দুনিয়া। আর আল্লাহ আপনাকে 40 বছর সময় দিয়েছেন, মনে করেন হায়াত, আপনি 40 বছরটাকে কাজে লাগাইছেন আল্লাহর কাছে, বাস আপনি দামি হয়ে গেছেন, কি বলেন ঠিক না? হযরতে আব্দুল হাই লখনবী রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় সাহিত্যিক ছিলেন, বড় আলেম ছিলেন। ওনার জীবনীতে উনি যে মাত্র 42 বছর হায়াত পেয়েছেন, 42 বছরে উনি যা লেখছেন, তো হিসাব করলে দেখা যায় যে ওনার প্রতি সেকেন্ডে 2 পৃষ্ঠা করে লেখা পড়ছে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। সেকেন্ড মিনিট হিসাব করলে প্রতি মিনিটে 2 পৃষ্ঠা করে লেখা পড়ছে। এত পরিমাণে লেখা উনি লেখছেন, তো আল্লাহ ওনাকে এই 42 বছরের ভিতরে বরকত দিচ্ছে না, কি বলেন? এই 42 বছর সবটাই তো লেখেন নাই তিনি, বাচ্চা ছিলেন, কথা বলতে পারেন নাই, বড় হয়েছে, এরপরে লেখা ধরছেন।
পড়াশোনা করছেন, এরপরে লেখনের কাজ করছেন, আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। আপনি আমিও যদি মেহনত করি, চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে। কি বলেন, দেবে না? দেবে। তো বলতেছিলাম যে ছোট্ট একখানা আমলের কথা বলবো, আমরা সকলে ওই আমলটা করার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের ভিতরে ফরমান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এবং ফেরেশতা সকলেই রাসূলের উপরে দরুদ পড়েন, সুতরাং হে ঈমানদারগণ, তোমরাও আল্লাহর রাসূলের উপরে দরুদ পাঠ করো। আমরা সকলে রাসূলের উপরে দরুদ পাঠ করতে পারবো না ইনশাআল্লাহ? হাদিসের ভিতরে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যেই ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে, আমি আল্লাহ তার উপরে 10টা রহমত নাযিল করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে ফরমান, যেই ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে, আমি তার উপরে 10টা রহমত নাযিল করি, 10টা সওয়াব তার আমলনামায় লিখে দেই, 10টা গুনাহ তার মাফ করিয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আরো লেখেন, আল্লাহ রাসূল ফরমান, যদি কোনো ব্যক্তি সকালবেলা এবং সন্ধ্যাবেলা যদি 10 বার করে দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাসূল ফরমান, নালাতহু শাফাআতি, সে আমার কিয়ামতের ময়দানে আমার সুপারিশ লাভ করবে। সুবহানাল্লাহ। রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? কি বলে? জান্নাতে যাওয়া সম্ভব নয়। সুতরাং আমরা সকলে আল্লাহর রাসূলের উপরে দুরূদ পড়ব, দুরূদের আমলটা সবসময় জারি রাখবো। ইনশাআল্লাহ রাজি আছি তো? আল্লাহর রাসূলের দুরূদের অভাব নেই। হাদিসের কিতাবের ভিতরে, বিভিন্ন কিতাবের ভিতরে আল্লাহর রাসূলের সহিহ দুরূদ অনেক আছে। তার ভিতরে কয়েকটি দুরূদের কথা আমি বলবো। 1 নম্বর, আমরা অনেক সময় অসুস্থ হই। কি বলেন, অসুস্থ হই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। যদি কাহারও সম্ভবপর হয় লিখে নেবেন। আমাদের ওলামা একরাম, আমাদের উস্তাদরা বলতেন, যদি কোথাও কোনো মাহফিলে বা কোনো ওলামা একরামের মজলিসে যাও, একটা কাগজ কলম সাথে রাখবা। কখন কার মুখ থেকে কোন আশ্চর্য আনুখা কথা বের হয়ে যায়, ওটা সাথে সাথে নোট করে নিবা। এই জন্য যদি কারো সম্ভবপর হয় লিখে নেবেন। যদি এখন লিখতে না পারেন, আমাদের মাদ্রাসা আছে, জামিয়া ইমদাদিয়া হরিণাফুলিয়া মাদ্রাসা, বহুত বড় বড় আলেম আছে যারা আমাকে পড়াইতে পারে। একেবারে এরকমের বহুত বড় বড় আলেম আছে। আমরা তো মনে করি যে চিল্লাইয়া 2-4টা ঘটনা বলতে পারে, কণ্ঠটা ভালো, একেবারে মজাই দিতে পারে, সেই বহুত কিছু জানে, তারই কদর। কি বলে, ঠিক না? কিন্তু একটা সমীক্ষা করা গেছে, আপনারা একটা হিসাব করে দেখবেন, সারা বাংলাদেশের ভিতরে বাস্তব যারা বড় বড় আলেম, এর খুব কম 2-1 জন যারা বয়ানের লাইনে রয়েছে। এর ছাড়া অধিকাংশই তারা এই লাইনে নাই। তারা ওই মাদ্রাসায় পড়ায়, মাদ্রাসায় খেদমত করে, তালেবে আলেমদেরকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে। তো এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা মাদ্রাসায় যাবেন, যায়া হুজুরদেরকে জিজ্ঞাসা করবেন, ওলামা ইকরামদেরকে জিজ্ঞাসা করবেন যে হুজুর, এরকমের হুজুর তো বয়ান করে আসছিল দুরূদ শরীফের কথা, তো আমাকে কয়েকটা দুরূদ লেখা দেন, যেই দুরূদগুলো আমি পাঠ করলে আমার জীবনে উন্নতি হবে, আমি শান্তিতে থাকতে পারবো, কিয়ামতের ময়দানেও আমি আল্লাহর কাছে দামি হতে পারবো। ইনশাআল্লাহ রাজি আছি তো? শরম লাগে যাইতে, যে বুড়ো হয়ে গেছি, এখন যেন হুজুর গোদারে শিখতে। কি করেন, ঠিক না? আমি একটা কথা বলি সবসময়, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, যেই দেশের ভিতরে শিখতে কোনো বাধা নাই, কথা খেয়াল করে শুনবেন, আমরা শুধু বলি একটা কথা,
যে আলেমদের আযাব ডবল হবে, কথা এটাও ঠিক আছে। হাদিসের ভিতরে আসছে, মিশকাত শরীফে আজকেও পড়াইছি, যে আলেম তার ইলমের দ্বারা উপকৃত হয়নি আল্লাহ তাকে ডবল শাস্তি দেবে। তবে মুফতি শফি সাহেব লিখেছেন, যেই দেশের ভিতরে শিখতে কোনো বাধা নাই, ওই দেশের ভিতরে যদি কোনো ব্যক্তি না শিখিয়া এরপরে ভুল আমল করিয়া আল্লাহর দরবারে আসে, তাহলে তাকেও ডবল শাস্তি পেতে হবে, তাকেও ডবল শাস্তি পেতে হবে। কারণ এক নম্বরে শিখলি না, তোর তো কোনো বাধা নাই। আমাদের দেশে বাধা আছে কি বলেন? কোনো বাধা নাই। আপনি মাদ্রাসায় যান, সময় পান, শুক্রবার দিন যান, এক হুজুরকে বলেন যে হুজুর আপনার 200 টাকা দিব, আমার একটু কোরআন শরীফ শিখাই দেন। হুজুর 200 টাকা দেব, আমার একটু দুরূদটা সহি করে দেন, আমার তাশাহুদটা সহি করে দেন। একদিন, 2 দিন, 1 বছর মেহনত করেন, আপনার কোরআন শুদ্ধ হয়ে যাবে, আপনার তাশাহুদ শুদ্ধ হয়ে যাবে, আপনার দুরূদ শুদ্ধ হয়ে যাবে, আপনার নামাজ শুদ্ধ হয়ে যাবে। কি বলেন, ঠিক না? যাওয়ার ধারে কাছে নাই, ওদিকে যাব না। তাফিয়া বৈশা, আখলা বৈশা যত গল্প আছে, এই বাজারে বৈশা যত গল্প আছে, তা করতে আমরা রাজি আছি। আল্লাহু আকবার। দোস্ত, এর থেকে বাঁচার চেষ্টা করি, নিজের জীবনকে গড়ার চেষ্টা করি। যদি গড়ি, আলেম হওয়ার দরকার নাই, হ্যাঁ, আমার জীবনকে আমি পরিবর্তন করি, আল্লাহ এমনি দামি বানিয়ে দেবে। কত বড় বড় আছে না যারা আলেম না, কিন্তু আল্লাহ তাদেরকে সারা পৃথিবীতে দামি বানিয়ে দিয়েছে। কি বলেন না? এরকম বহুত আছে এরকমের। আল্লাহু আকবার। তো বলতেছিলাম, আমরা অসুস্থ হই, অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, বিভিন্ন রকমের চিকিৎসা নেই। যদি এই দরুদ শরীফটা আপনারা নিয়মিত পাঠ করেন, হ্যাঁ, এর ফাজাইলের ভিতরে লেখেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার যত রোগ আছে, কঠিন দুরারোগ্য ব্যাধিও যদি আপনার হয়, আল্লাহ ওই রোগগুলা এই দুরুদের উসিলায় আল্লাহ আপনাকে শিফা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কি বললাম? দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এভাবে অনেক দুরুদ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ফরমান যে আমি যখন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি একজন ছাত্র বলেন, আমি আমার উস্তাদ যখন ইন্তেকাল করেন, আমার উস্তাদকে আমি জিজ্ঞাসা করলাম স্বপ্নের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে। মুরাকাবা যারা আল্লাহ ওয়ালা, এরা মুরাকাবার মাধ্যমে বিভিন্ন জিনিস দেখতে পারে, বিভিন্ন জিনিস তার দিলের ভিতরে এলকা হয়। তো তার ছাত্র বলতেছেন, আমি আমার উস্তাদকে জিজ্ঞাসা করলাম যে হযরত, আপনি ইন্তেকালের পরে আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করছেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি সর্বসময় একটা দুরূদ শরীফ পাঠ করতাম, যখন সময় পাইতাম তখনই। হ্যাঁ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার মৃত্যুর পরে আমার কোনো কবরের ভিতরে কোনো সওয়াল জবাব কিছু হয় নাই, আল্লাহ আমাকে এই দুরূদের উসিলায় বিনা হিসাবে আল্লাহ আমাকে নাজাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই ছাত্র জিজ্ঞাসা করলেন যে হুজুর দুরূদটা কি? তখন হুজুর তাকে স্বপ্নের ভিতরে শোনাইয়া দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ফরমান, আমি এই দুরূদটা যতবার পড়েছি, প্রতিদিন দৈনন্দিন আমি সময় পাইলে পাঠ করতে থাকতাম। আমি যখন ইন্তেকাল করলাম, সাথে সাথে দেখতেছি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে উপস্থিত। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে ইমাম শাফি, তোমার কোনো চিন্তা নাই, তুমি আমার উপরে যে দুরূদ শরীফ পাঠ করে আসছো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জামিন হয়ে গিয়েছি, তোমার কোনো চিন্তা নাই। মুনকার নাকিরের সওয়ালের জবাব তোমার দিতে হবে না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবাব দিয়ে দেব, তুমি শান্তিতে থাকো। সুবহানাল্লাহ। কি বলেন? পারবো না? ছোট ছোট দুরূদ না? আল্লাহু আকবার। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা হুয়া আহলুহু কাশফুল গুম্মা নামক কিতাবের ভিতরে লেখেন,
যদি কোনো ব্যক্তি এই ছোট্ট দুরূদ শরীফটা পাঠ করে, আল্লাহ রসুলের নামের উপরে এই ছোট্ট দুরূদটা যদি কোনো ব্যক্তি পাঠ করে, আল্লাহ রসুল ফরমান 70 জন ফেরেশতা 70 দিন পর্যন্ত তার আমল নামার ভিতরে শুধু সওয়াব লিখতে থাকে। কতটুকু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা হুয়া আহলুহু। এতটুকু কথা পারবো না শিখতে? কি বেরেল আমাদের এত তো খারাপ না। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল্লাহ পৃথিবীতে পাগল বাদে আর সবাইকে আল্লাহ জকি বানাইছেন, প্রত্যেককে আল্লাহ জেহেন দিয়েছেন, চেষ্টা করলে শিখতে পারবে। কি বলেন, আমরা চেষ্টা করলে এতটুকু জিনিস শিখতে পারবো না? জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা হুয়া আহলুহু। এতটুকু জিনিস শিখতে আমাদের কষ্ট হবে। যদি এখন লিখে নিতে পারি লিখে নিব, যদি না পারি বলেছি মাদ্রাসায় যে লেখায় নিয়ে আসবো, বা ইমাম সাহেবকে বলবেন যে হুজুর যে ওয়াজ করতে, হুজুর ওই দুরূদগুলো একটু লেখা দেন, আমি পড়বো, আমি শিখবো, আমি আমল করব, আমার সবসময় মুখের ভিতরে জারি থাকবে আমার। কি বলেন, পারবো না ইনশাআল্লাহ? কাশফুল গুম্মা কিতাবের ভিতরে লেখেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, ছোট আর একটা দুরূদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এটা তো মনে থাকবে। কি বলেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। যদি কোনো ব্যক্তি এই দুরূদ শরীফ একবার পাঠ করে, কিতাবের ভিতরে লেখেন আল্লাহ 70টা রহমতের দরজা তার জন্য খুলিয়া দেয়। আল্লাহ 70 জন ফেরেশতা তার উপরে নিয়োজিত করে, 70 দিন পর্যন্ত তার উপরে মাগফিরাতের দোয়া করতে থাকে। এই জন্য ছোট্ট দুরূদ, এই দুরূদের ফাজাইল আরো আছে। সেটা হলো, যদি কোনো ব্যক্তি নিয়মিত এই দুরূদ পাঠ করে, তার অন্তরের ভিতরে যত রকমের পেরেশানি আছে, দিলের ভিতরে যত রকমের পেরেশানি আছে, মেয়ে নিয়ে পেরেশানি হোক, ছেলে নিয়ে পেরেশানি হোক, চাকরি নিয়ে পেরেশানি হোক, ব্যবসা নিয়ে পেরেশানি হোক, জায়গা নিয়ে পেরেশানি হোক, যত রকমের পেরেশানি আছে আল্লাহ তার সমস্ত পেরেশানিকে দূর করিয়া দিবে। কি বলেন, পারবো না পড়তে? কি বললাম, কি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আগেই বলেছি, শেখার নিয়াইতে আসতে হবে, শেখার নিয়াইতে আসতে হবে। আমি যদি শেখার নিয়াইতে এখানে আসি, আল্লাহ রাসূল ফরমান, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। আপনি যদি এখানে শেখার নিয়াইতে আসেন, আপনি যতক্ষণ পর্যন্ত এখানে থাকবেন, বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ আপনার আমলনামার ভিতরে জিহাদের সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। যদি আপনি ঘটনাক্রমে মারা যান, নিয়ত করে বাইরে এসে শিখবেন, আপনি ঘটনাক্রমে মারা গেলেন পথে, কিতাবের ভিতরে লেখেন যে আল্লাহ রসুলের হাদিসের ভাষ্য অনুযায়ী আপনাকে আল্লাহ শহীদি মৃত্যু দান করবে। এর থেকে আর কি চাই ফজিলত? এই জন্য শেখার কোনো বিকল্প নাই। হ্যাঁ, আমরা এখানে আসছি শিখতে, অনেক দুরূদ আছে, ইনশাআল্লাহ আমরা শেখার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। হ্যাঁ, আরো দুরূদ আছে অনেক। আল্লাহু আকবার। হ্যাঁ, হাদিসের ভিতরে আসছেন দুরূদে ইব্রাহিম সবচেয়ে আন্তর্জাতিক দুরূদ হলো দুরূদে ইব্রাহিম। আমরা নামাজে পড়ি না সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি বলেন, এই দুরূদ পারি না আমরা সবাই? পড়তে পারি না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা ঘটনা আছে এই দুরূদে ইব্রাহিম প্রসঙ্গে। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাইতুল্লাহর ভিতরে, বাইতুল্লাহর কাছে বসা, তখন একজন ভিক্ষুক, কিছু কাফেররা বসা, ওখানে গেলেন। ওখানে যায়া ওই কাফেরদের কাছে কিছু ভিক্ষা চাইলেন। তো কাফেররা ভিক্ষা চাওয়ার পরে তারা ভাবলেন যে আলীর কাছে তো কিছু নাই টাকা পয়সা, তো আলীর কাছে পাঠায়া দেয়। আলী একটা লজ্জা পান, লজ্জা দেওয়ার জন্য
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইয়া দিলেন। এরকমের কাফেররা করতেন। যেমন আরাইতাল নবী সূরা আছে না, ওই সূরার ব্যাপারে, ওই সূরার ভিতরে তাফসীরে জামালাইনের ভিতরে একটা ঘটনা লেখছেন। একবার একজন ইয়াতীমের মাল ছিল আবু জাহালের কাছে। তো আবু জাহালের কাছে ইয়াতীমের মাল থাকায় ওই ইয়াতীম বাচ্চাটা আবু জাহালের কাছে গেছে, যে বলে, চাচা আমার যে মাল আছে আব্বাজা আপনার কাছে রাইখা গেছেন, ওইগুলার আমাকে দিয়ে দেন। আবু জাহাল করলো কি, মাল তো দেওয়া দূরের কথা, আরো লাখ টাকা বের করে বাড়াই দিচ্ছে, যা 1 টাকাও দেওয়া, কিচ্ছু দেবো না, যা এখান থেকে চলে যা। তো যাইয়া ওখান থেকে বের হইছে। বের হওয়ার পরে কিছু কাফেররা বসা। তো কাফেররা বললো, এবারে মুহাম্মদের কাছে যা, যাইয়া মুহাম্মদ ওই বসা, ওখানে যাইয়া তাকে বল, মুহাম্মদ যদি আবু জাহালের কাছে যায় তাইলে সব দিয়ে দেবে। ওদের উদ্দেশ্য হলো মুহাম্মদ আবু জাহালের কাছে যাবে আর আবু জাহাল তাহাকে অপমান অপদস্থ করবে, এটা হলো মূল মাকসাদ। ব্যাপারটা বুঝছেন? তো ওই ইয়াতীম বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে আসছেন। আয়েশা বলতেছেন যে, মুহাম্মদ, আমার কিছু সম্পদ আবু জাহালের কাছে আছে, আপনি একটু যদি সুপারিশ করতেন তাহলে হয়তো বা দিয়ে দিতেন। আল্লাহ রাসূল আস্তে করে উঠে আবু জাহালের কাছে গেলেন। যাওয়ার পরে যাই বললেন, আবু জাহাল একেবারে সব যা ছিল গুছাইয়া টুছাইয়া পোটলা বাঁধিয়া এরপরে দিয়ে দিয়েছে। এখন কাফের যারা বসা ওখানে, তারা কি রে, আবু জাহালও কি আবার মুহাম্মদের ধর্ম গ্রহণ করলো নাকি? মুহাম্মদ যাওয়ার পরে দিয়ে দিল, বিষয়টা বুঝতে পারলো না তারা। এরপরে কাফেররা ওখানে গেছে আবু জাহালের কাছে, জায়গা কি রে, তুইও মুহাম্মদের ধর্ম শ্রেষ্ঠ গ্রহণ করলি নাকি? না না ভাই, আসল কাহিনী হলো কি, মুহাম্মদ যখন আমার কাছে আসছে তখন দেখতেছি তার 2 কান্দার পাশ দিয়ে 2টা নেজা বললাম এই রকমের আমার দিকে তাক করা। আমি ঘুরলি, যেদিকে ঘুরতে যাই অমনি আমার গায়ে গুঁতো লাগতে চায়। যদি আমি মনের ভিতরে এই কথাটা কল্পনা আনি যে আমি ইয়াতীমের মাল দেব না, অমনি ওই বললাম আমার কাছাকাছি চলে আসে। আমি যার কারণে বাধ্য হইয়া নিজের জান রক্ষা করার জন্য ওই ইয়াতীমকে তার মাল দিয়ে দিছি। সুবহানাল্লাহ। তো ঠিক সেইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেও করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লোক পাঠাইলেন, ওই ভিক্ষুকটাকে পাঠাইলেন যে তুমি যাও, যায়া তার কাছে কিছু চাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ভিক্ষুকটাকে বললেন যে, বাবা আমার কাছে তো কিছু নাই, যখন তুমি আসছো তো এদিকে আসো। তো কাছে নিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত 2টাকে এইভাবে পাততে বললেন, আর বললেন যে তুমি চক্ষু 2টাকে বন্ধ করিয়া থাকো। ওনাকে চক্ষু 2টা বন্ধ করাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুরূদে ইব্রাহিম পড়িয়া তার হাতের ভিতরে ফু দিলেন। ফু দিয়া বললেন, হাত মুঠ করো, যাইয়া ওই কাফেরদের সামনে হাত 2টা খুলবা। যখন হাত 2টা কাফেরদের সামনে যায় খুললেন, দেখেন যে খুব দামি মণি মুক্তা, খুব দামি মণি মুক্তা তার হাতের ভিতরে। আল্লাহু আকবার। কাফেররা কয়, আলিয়া পাইল কোথায়? ঘটনা নাকি? তার তো কিছু নাই। হযরত আলীর কাছে আসছেন, আয়েশা বলতেছেন যে আপনি এগুলা কোথায় পাইলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হে কাফের, তোমরা জানো যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছি, তাকে বিশ্বাস করেছি। সুতরাং তোমরা আমাকে এই ধর্মকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে অপমান অপদস্থ করার জন্য আমার কাছে পাঠাইছো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, আর আমার দিলের ভিতরে এত পরিমাণে বিশ্বাস, আমি জানি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে কখনো বেইজ্জত অপমান অপদস্থ করবেন না। যার কারণে আমি তার হাতের ভিতরে যখন দুরূদ পড়িয়া ফু দিলাম, আল্লাহর সাথে সাথে দুরূদের বরকতে তার হাতের ভিতরে মণিমুক্তা পয়দা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক না? আল্লাহু আকবার। এই জন্য ওই ব্যক্তির হাতের ভিতরে যদি মণিমুক্তা আসতে পারে, আপনি আমি বললে আসবে না কেন?
অবশ্যই আসবে, অবশ্যই আসবে, কিন্তু আপনার আমার দিনের ভিতরে সেই পরিমাণ ইয়াকিন নাই, সেই পরিমাণ বিশ্বাস নাই যে দুরূদ পড়লে আমার রোগ ভালো হবে, দুরূদ পড়লে আমার মর্যাদা বাড়বে, দুরূদ পড়লে আমার ব্যবসায় উন্নতি হবে, দুরূদ পড়লে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছাকাছি থাকতে পারবো। এই দিলটা, এই বিষয়টা আমার দিলের ভিতরে ইয়াকিন নাই। কি বলে ঠিক না? যার কারণে আমি পড়লে হয় না, সে পড়ছে তো হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরতে শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন দুরূদের ফাজাইল প্রসঙ্গে। তিনি বলেন যে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ, বেশি লম্বা সময় আলোচনা করব না। আমাদের যে আমন্ত্রিত মেহমান, যার বয়ান শোনার জন্য আপনারা এখানে এসেছেন, ইনশাআল্লাহ তিনি এসে গেছেন, হ্যাঁ, তার আলোচনা আপনারা শুনবেন। তো শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি ফরমান যে আমি একবার বাইতুল্লাহ তওয়াফ করতেছিলাম, দেখতেছি একটা বালক ওখানে বাইতুল্লাহ তওয়াফ করতেছে আর করতেছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমি ভাবতে পারলাম না ব্যাপারটা কি। তওয়াফের এক এক তওয়াফে এক একটা দোয়া আছে হাদিসের ভিতরে। এই বালকটা কি দোয়া পারে না, নাকি সে কেন এত দরুদ পড়ে? শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি ফরমান আমি আস্তে করে ওই বালকটার কাছে গিয়া বালকটাকে বললাম, বাবা এই তওয়াফে তো এক এক তওয়াফে এক একটা দোয়া আছে, তুমি কেন এই দোয়াগুলা না পড়িয়া শুধু দরুদ পড়তে আসো? বুঝতে পারি না আমি। তখন বালকটা উত্তরে বললেন, হে শেখ, হে মুরব্বী, হে আমার চাচা, আমি এই দুরূদের যে মহত্ব, এই দুরূদের যে গুণ আমি দেখেছি, এরপর থেকে আমার দিলের ভিতরে আমি ইয়াকিন করে নিয়েছি, বিশ্বাস করে নিয়েছি যে আমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো সর্ব অবস্থার ভিতরে আমি দুরূদের হালতে থাকবো। হযরতে শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি ফরমান যখন এই কথাটা বললেন, বলার সাথে সাথে আমার দিলের ভিতরে আগ্রহ জাগলো, কি পাইছে এই বালকটা আমি দেখবো। আস্তে ওই বালকটাকে তওয়াফ শেষ করিয়া বাইতুল্লাহর পাশে নিয়ে তাকে বসাইলেন, বসাইয়া বলতেছেন, বাবা তুমি বলো দুরূদের কারণে তুমি কি পেয়েছো, আমাকে একটু খুলিয়া বলো। হযরতে শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি ফরমান ওই বালকটা আমাকে বলতেছেন, চাচা আমি এই হজে আসার উদ্দেশ্যে আমার বাবার সাথে আমি বাড়ি থেকে রওনা করেছি। আমার দেশ হলো ইরাক। আমি ইরাক থেকে যখন রওনা করেছি, রওনা করতে করতে যখন কতদূর আসলাম, আসার পরে হঠাৎ করে একদিন রাত্রবেলা আমার আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে আমি ভিন দেশে, আমি কোনো মানুষজন চিনি না। আমি আস্তে করে আমার বাবার কাছে গেলাম। যাওয়ার পরে দেখি আমার বাবার চেহারাটা কেমন যেন অন্যরকম হইয়া শুয়ারের চেহারায় পরিণত হয়ে গেছে। আমি এবার খুব চিন্তায় পড়ে গেলাম, যদি এলাকার মানুষ সকালবেলা দেখে যে আমার বাবার চেহারা শুকরের মতন হয়ে গেছে, তাহলে মানুষ আমার বাবাকে তো ধিক্কার দিবে, সাথে সাথে আমার অবস্থাও 12টা হয়ে যাবে। আমি চিন্তায় বিভোর হয়ে পড়লাম। আমি ওখানে বসে রইলাম বাবার লাশের পাশে, খুব চিন্তা করতেছি। ঠিক ওই অবস্থার ভিতরে আমার চোখের ভিতরে ঘুম চলে আসলো। আমি ঘুমাইয়া পড়লাম। আমি ঘুমাইয়া যাওয়ার পরে দেখি সুন্দর পাকা দাড়িওয়ালা, পাকা দাড়ি, মাথায় পাগড়ি, লম্বা জামা, নিষ্পোশাক জামা, একেবারে নূরানি চেহারার একজন ব্যক্তি আসিয়া আমার কাছে বলতেছেন, হে বালক তুমি কেন এত পেরেশান হয়ে আছো? আমি বললাম, চাচা আমার আব্বা মারা গিয়েছেন। আমার আব্বা মারা যাওয়ার সাথে সাথে তার চেহারাটা শুয়ারের চেহারার মতন হয়ে গিয়েছে, যার কারণে আমি পেরেশান হয়ে রয়েছি। চাচা আমি কি করব? আমি তো মুসাফির অবস্থায়। ওই ব্যক্তি আমাকে বললেন, ওই মুরব্বী আমাকে বললেন, তোমার কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, যা করার আমি করে দিচ্ছি, তুমি নির্দ্বিধায় এখান থেকে ঘুম থেকে জাগ্রত হও। ওই ব্যক্তি বলেন, আমি দেখলাম ওই বৃদ্ধ ব্যক্তিটা, ওই নুরানি চেহারাওয়ালা ব্যক্তি আমার বাবার চেহারার উপরে আস্তে করিয়া হাত বুলাইয়া দিলেন।
হাত বুলাইয়া দেওয়ার সাথে সাথে আমি দেখতে পেলাম যে আমার বাবার চেহারাটা আগের থেকে অনেক উজ্জ্বল সুন্দর নূরানি চেহারায় পরিণত হয়ে গিয়েছে। আমি ওই স্বপ্নের ভিতরে ওই বুড়া মানুষকে বললাম যে চাচা আপনি কে, আমাকে বলতেই হবে। আমি আস্তে করে তার হাতটা ধরলাম, আমি তার পায়ে চুম্বন খাইলাম। আমি বললাম আপনি কে, বলতেই হবে আমাকে। তিনি বললেন দেখো আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বালক বলেন আমি জিজ্ঞাসা করলাম হুজুর আপনি কিভাবে সংবাদ পেলেন আমার বাবা ইন্তেকাল করেছে? উত্তরের ভিতরে বললেন দেখো তোমার বাবা দৈনন্দিন রাত্রবেলা এশার নামাজের পরে আমার উপরে 300 বার দুরূদ শরীফ পাঠ না করিয়া তোমার বাবা জীবনে কোনোদিন ঘুমাইতেন না। তোমার বাবা জীবনে কোনোদিন ঘুমাইতেন না 300 বার দুরূদ শরীফ পাঠ না করে। যখন আজকের রাত্রে তোমার বাবার দুরূদ আমার কাছে আসলো না, যেই ফেরেশতা আমার কাছে দুরূদ পৌঁছায়া দেয়, আমি ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম যে ওই ব্যক্তির দুরূদ কোথায়, আমার কাছে কেন আসে না? ওই ফেরেশতা বলল ওই ব্যক্তি ইন্তেকাল করেছে, তবে একটা সংবাদ, ওই ব্যক্তি দুনিয়ায় এমন কোন অন্যায় করেছিল যার কারণে তার চেহারাটা শুকরের চেহারায় পরিণত হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই সংবাদ যখন আমি শুনেছি ফেরেশতার কাছে, যেই উম্মত আমার উপরে দৈনন্দিন 300 বার দুরূদ শরীফ পড়তো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আমার সেই উম্মতের করুণ কাহিনী এমন হবে আমি কোনোদিন ভাবতেও পারবো না, আমি কোনোদিন সহ্য করতে পারি নাই। যার কারণে আমি মদিনা থেকে এখানে চলে আসছি তোমার বাবার জন্য। আমার বাবাকে এই অবস্থায় করিয়া রাসূল চলে গেলেন। সকালবেলা ওঠার পরে দেখি হাজার হাজার মানুষ দলে দলে আসতেছেন। বুঝতে পারলাম না বিষয়টা। কেউ আসিয়া আমার বাবার কাফনের ব্যবস্থা করেন, কেউ গোসলের ব্যবস্থা করেন, সবাই জানাজায় লাইন দিয়া দাঁড়াইয়া গেলেন। আমি জানাজার ময়দানে জিজ্ঞাসা করলাম কেন আপনারা এখানে আসছেন, কে সংবাদ দিল আপনাদেরকে? কোনো মাইকিং হয় নাই, কাউকে আমি বলি নাই। সবাই বলেন আমরা সকলে আখিরি রাতের ভিতরে গায়বী আওয়াজ শুনতে পেয়েছি। কে যেন আমাদেরকে বলতেছে যদি জীবনের গুনাহ মাফ করাইতে চাও যাও, আমার এক বান্দা ওখানে ইন্তেকাল করেছে, তাকে দাফন কাফনের মতন ব্যবস্থা করার মতন কেহ নাই, যাও যে তাকে দাফন কাফনের ব্যবস্থা করো। যদি তোমরা করতে পারো তাহলে আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেব। এই জন্য দোস্ত সকলে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করি, বেশি বেশি দুরূদ শরীফ পড়ার চেষ্টা করি। আরো অনেক দুরূদ আছে ইনশাআল্লাহ, বয়ানে বললে মুখস্থ করতে পারবেন না। সময় সুযোগ নিয়ে মাদ্রাসায় আসবেন, ওলামা ইকরামের কাছে যাবেন। আপনাদের টাকার মাদ্রাসা, আপনাদের অর্থের মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা, কেন যাবেন না আপনারা শিখতে? হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা এত সময় খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। এখন আমাদের মাঝে